আমাদের এশিয়াতে যদি ক্রিকেট প্রেমী দেশগুলোকে আলাদা করতে যাই তাহলে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই দেশগুলোর নামই কিন্তু আসবে। আমি মূলত বাংলাদেশ নিয়ে আজকে কথা বলতে চাইতেছি। আমরা প্রচুর ক্রিকেট প্রেমী, আমাদের দর্শকরা ক্রিকেট ভালোবাসে ফুটবলের থেকেও বেশি। এটা সত্যি কথা। একসময় বাংলাদেশে ফুটবল দারুণ দারুণ উত্তেজনার খেলা ছিল, সেই সময়ের হিসাব আলাদা। বর্তমানে বাংলাদেশ ফুটবলের অবস্থা বাজে। কিছুদিন যাবত একটু উন্নত হচ্ছে। হামজা চৌধুরী, সামিত সোম এরা বাংলাদেশ ফুটবল দলে আসার পর থেকে উত্তেজনা একটু বাড়ছে। তবে যত যাই হোক আপনাকে স্বীকার করতে হবে বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। বাংলাদেশ টিম যতই বাজে খেলুক না কেন, বাংলাদেশ ক্রিকেট টিম যতই বাজে খেলুক না কেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এই মুহূর্তে ক্রিকেট। সেটা আপনাকে নিঃসন্দেহে স্বীকার করতে হবে। যাই হোক, এই দেশে মানুষ ক্রিকেট খেলা অবশ্যই পছন্দ করে, কিন্তু ক্রিকেট খেলাটাকে মানুষ আবেগ দিয়ে দেখে। দেখেন রিসেন্টলি একটা জিনিস উঠছে যে 25 সদস্যের যে প্রাথমিক দল এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়েছে এবং সামনে নেদারল্যান্ড সিরিজ আছে, সেই সিরিজের জন্য 25 সদস্যের একটা প্রাথমিক দল কিন্তু ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। সেই দলে সাব্বির রহমান কেন নাই, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটা ঝড় উঠে গেছে। সাব্বির রহমান বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্রিকেটার, সেটা আমরা জানি। দর্শক চয়েসের সবচেয়ে ফেভারিটদের মধ্যেই একজন সাব্বির রহমান, এটা আমার মানতেই হবে। আর এটা সত্যি কথাই। সাব্বির রহমান এক সময় অসাধারণ ক্রিকেট খেলছে বাংলাদেশের জন্য, সেইটাও আমরা স্বীকার করি অবশ্যই। সাব্বির অনেকদিন যাবত আসলে দলের সুযোগ পাইতেছে না, এটাও স্বীকার করি। আপনাদের কথাও ঠিক। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এই প্রাথমিক দলে মানে 25 সদস্যের প্রাথমিক দলে যে দর্শকরা আবেদন জানাইতেছে যে সাব্বির রহমান কেন দলে নাই, কাকে দলে আনা হোক, তাকে কেন যুক্ত করা হইলো না, মোটামুটি সোশ্যাল মিডিয়া একটা ঝড় তুলে দিচ্ছে। এই জিনিসটা আসলে কোন যুক্তিতে দর্শকরা বলতেছে সেটা আমি বুঝতেছি না। সাব্বির রহমানকে যদি দলে আনা হয়, দলে ঢোকানো হয়, সেক্ষেত্রে ইয়াসির আলী রাব্বি কেন দলে ঢুকবে না? এখন বলতে পারেন যে ইয়াসির আলী রাব্বি কই, সাব্বির রহমান কই? বর্তমান পারফরমেন্স যদি হিসাব করেন, রিসেন্ট পারফরমেন্স যদি হিসাব করেন, ইয়াসির আলী রাব্বি সাব্বির রহমানের থেকে ফার ফার বেটার। সাব্বির রহমানকে নিজেকে প্রমাণ করার জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছে। এবার বিপিএলেও ঢাকা ক্যাপিটালসে তাকে কেনা হয়েছে, কিন্তু একটা ম্যাচ ব্যতীত, একটা ম্যাচে সে 82 রান করছে। ওই ম্যাচ ব্যতীত সাব্বির রহমানের আসলে ওইরকম ইম্প্যাক্টফুল কোনো ম্যাচ কিন্তু ছিল না। এবং 82 রান সাব্বির রহমান যেই ম্যাচে করছে সেই ম্যাচটাও ঢাকা ক্যাপিটালস হারছে। সো সাব্বির রহমানকে আসলে আপনারা কোন যুক্তিতে দলে আনতে চাইতেছেন সেটা আমি বুঝতেছি না। আপনারা রিসেন্টলি সাব্বির রহমানের যে ইংল্যান্ডে যে একটা লিগে সে খেলতেছে, সেই লিগটা দেখে সাব্বির রহমানকে দলে আনার জন্য, বা সেই লিগে সাব্বির রহমান 96 বলে 152 রানে নট আউট থেকে একটা ইনিংস খেলছে, সেই ইনিংসটাকে ধরে আসলে তাকে দলে ঢোকানোর যে প্রয়াস, সেই প্রয়াসটা আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছেন। কিন্তু সাব্বির আসলে কোন ধরনের লিগ ইংল্যান্ডে গিয়ে খেলতেছে সেইটা কিন্তু আপনারা দেখেন নাই বা জানেন না আমার মনে হয় যতটুকু। সাব্বির রহমান এই মুহূর্তে আনব্রিজ ক্রিকেট ক্লাব নামে একটা ইংল্যান্ডের ক্লাবে খেলতেছে, যেই লিগটা হচ্ছে থমাস ভ্যালি ক্রিকেট লিগ। এটা ইংল্যান্ডের ডিভিশন 1 এর একটা খেলা চলতেছে। এই লিগে সাব্বির রহমান কিছুদিন আগে 96 বলে 152 রানে নট আউট থেকে একটা ইনিংস খেলছে। সেই ইনিংসটা দেখে আসলে সাব্বির রহমান আলোচনায় আসছে কিছুদিন আগে, এবং তার কিছুদিন পরেই 25 সদস্যের যে প্রাথমিক দল, সেই প্রাথমিক দলে আসলে সাব্বির রহমানকে না দেখে দর্শকরা উত্তেজিত হয়ে সোশ্যাল মিডিয়াতে যে ঝড় তোলা, সেই ঝড় তোলাটা আপনারা শুরু করে দিছে। কিন্তু আপনারা এই লিগটা সম্পর্কে কতটুক জানেন? এই লিগটা আসলে কোন ধরনের লিগ জানেন? বাংলাদেশে ট্যাপ টেনিসের খ্যাপ খেলা হয় না, ইংল্যান্ডে একটু ভালো কোয়ালিটিতে ভালো পর্যায়ে খেলাটা হইতেছে। পার্থক্য শুধু এটাই। ধরতে গেলে সেটা ইংল্যান্ডের খ্যাপ খেলা। ওই খ্যাপ খেলায় সাব্বির রহমান পারফর্ম করতেছে, সেইটা দেখে আপনারা আসলে সাব্বির রহমানকে কোন যুক্তিতে দলে ঢোকানোর চেষ্টা করতেছেন বা দলে ঢোকানোর জন্য আন্দোলন লাগাই দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, সেইটা আমার জানা নাই ভাই। সেটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন। আরেকটা কথা হচ্ছে, ইয়াসির আলী রাব্বির 2024-25 সেশনে আপনি যদি ডিপিএল বলেন, এনসিএল বলেন বা বিপিএল বলেন, এই তিনটা লিগে মানে তিনটা ঘরোয়া লিগে এবং বিপিএল ফ্রাঞ্চাইজি লিগে ইয়াসির আলী রাব্বি ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে। এই ধারাবাহিকতার পরেও সে জাতীয় দলে চান্স পাইতেছে না, কোনো ম্যাচ খেলে নাই। এবং সামনের যে 25 সদস্যের প্রাথমিক দল এশিয়া কাপের জন্য, সেইখানেও ইয়াসির রাব্বি কোনো জায়গা হয় নাই। ইয়াসির রাব্বি একজন টি-20 প্লেয়ার, এশিয়া কাপে এবার টি-20 ফরম্যাটে হবে, তবুও তার জায়গা হয় নাই। আর আপনারা সাব্বির রহমানকে এখানে ঢুকাইতে চাইতেছে।
ইয়াসির আলী রাব্বির যদি এনসিএল টি20-র যে রিসেন্ট ডাটা সেটা যদি আপনারা দেখতে যান, ৮ ম্যাচে সে ১৮৭ রান করছে। বিপিএল ২০২৫-এ ইয়াসির আলী রাব্বি ২১০ রান করছে ৫টা ইনিংস খেলে। ৯৪ রানের একটা ইনিংসও ছিল ইয়াসির আলী রাব্বির। আর সাব্বির রহমান বিপিএল ২০২৫-এ ৯টা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইছে। ৯টা ম্যাচে সে ১৮৯ রান করছে। একটা ম্যাচে সে ৮২ রান করছিল মাত্র। সেই একটা ম্যাচই মোটামুটি ইম্প্যাক্টফুল ছিল, কিন্তু তাও সে দলকে জেতাতে পারে নাই সেই স্কোর দিয়েও। তাইলে আপনারা কেন সাব্বির রহমানকে ঢুকাইতে চাইতেছেন? সাব্বিরকে যদি দলে নেওয়া যাইতো তাহলে সাব্বিরের আগে ইয়াসির আলী রাব্বিকে দলে ঢোকানো হইতো। এই বিষয়গুলো আপনারা কেন একটু মাথা দিয়ে চিন্তা করেন না? খালি সাব্বিরকে কেন নেওয়া হয় না? সাব্বিরের মতো প্লেয়ার আর কেউ আছে নাকি? সাব্বিরের মতো হার্ড হিটার ব্যাটসম্যান আপনি কই পাবেন? এই ধরনের কথা দিয়ে কি ক্রিকেট চলে? একটা ন্যাশনাল ক্রিকেট চলে? সেইটা আপনারা বলেন। ইংল্যান্ডে কোথায় গিয়ে সাব্বির একটা খ্যাপ খেলতেছে, সেই খ্যাপ ম্যাচে ৯৬ বলে ১৫২ রানে নট আউট থেকে একটা ইনিংস খেলছে। সেইগুলা ধরে টেনে এনে আপনারা আসলে সাব্বিরকে জাতীয় দলে ঢুকাইতে চাইতেছেন এশিয়া কাপে, যেখানে একটা মেজর টুর্নামেন্ট বাংলাদেশ খেলতে চাইতেছে সামনে। সোহান, তারপর মাহিদুল ইসলাম অঙ্কন, এদের মতো বিপিএল এ পারফর্ম করা, ধারাবাহিকভাবে পারফর্ম করা এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন টি20 ফ্রাঞ্চাইজি রুহুল ইসলাম সোহান, এই ধরনের প্লেয়াররা আসলে চান্স পাইতেছে না। যদিও তারা প্রাথমিক স্কোয়াডে আছে, তারা কিন্তু তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কম, কারণ তারা অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে আছে, টপ এন্ড যে টি20 লিগ সেটা খেলতে গেছে। মনে হচ্ছে না যে তারা আসলে আহ এশিয়া কাপের জন্য সিলেক্ট হবে। তবুও টপ এন্ড টি20 যেই লিগটা তারা খেলতে গেছে সেইটার পারফরমেন্স অনুযায়ী অনেকটাই নির্ভর করবে যে তারা এশিয়া কাপে থাকবে কিনা। তবুও প্রাথমিক যে ধারণা, সেই ধারণায় বোঝা যাইতেছে সোহান বা মাহিদুল ইসলাম অঙ্কনকে হয়তো বা এশিয়া কাপের স্কোয়াডে ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা হবে সেইটার মধ্যে হয়তো বা রাখা হবে না। ওই জায়গায় আপনারা সাব্বির রহমানকে চাইতেছেন, জিনিসগুলো অবাক করে। ওই যে আগে আপনারা মাহমুদুল্লাহ রিয়াদকে যে নিয়ে যে আবেগ দেখাইতেন, সেই আবেগটা আবার দেখানো শুরু করে দিচ্ছেন সাব্বিরকে নিয়ে, যেখানে সাব্বির বহু বছর ধরে আসলে ন্যাশনাল ক্রিকেট খেলতেছেই না। তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, সে নিজেকে প্রমাণ করতে পারে নাই। আর কত সুযোগ দিবে বলেন? নতুনদের সুযোগ দিতে হবে এখন। সাব্বিরের জায়গা খালি আছে কি? খালি তো নাই। জাকের আলী অমিক আছে হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে, শামীম হোসেন পাটোয়ারি আছে, তারা রিসেন্টলি খুবই ভালো পারফর্মার। বাংলাদেশের রিসেন্টলি সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হচ্ছে জাকের আলী অনিক আর শামীম পাটোয়ারি। আর টপ অর্ডারে আছে তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন। সবাই এখন মোটামুটি হার্ড হিটার। তানজিদ তামিম বা পারভেজ হোসেন ইমন সবাই এখন হার্ড হিটিং যে এই ট্রেনিং সেটা অলরেডি নিয়ে নিছে। তারা ভালো ক্রিকেট খেলা আমাদের দেখাচ্ছে। এই জায়গায় সাব্বিরকে নিয়ে আবেগ দেখানোর কিছু নাই তাই। ক্রিকেট খেলা দেখেন, আপনারা ক্রিকেট প্রেমী, আমিও ক্রিকেট প্রেমী। ক্রিকেট খেলাটা একটু মাথা দিয়ে দেখার চেষ্টা করে। সবকিছু অ্যানালাইজ করবেন মাথা দিয়ে। খালি আবেগ দিয়ে ক্রিকেট খেলা দেখেন না, আবেগ দিয়ে সবকিছু বিবেচনা করেন না। আপনারা বাঙালি, মানে আমরা যারা বাঙালি আছি, বাংলাদেশের মানুষ আছি, শুধু ক্রিকেট খেলাতে না, দেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন বা যে কোনো পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি বলেন, সব জায়গায় আসলে আমরা আবেগ দিয়ে সবার আগে কোনো কিছু বিবেচনা করি, এরপরে আমরা বিবেককে কাজে লাগাই। অথচ আমার বিবেককে আগে কাজে লাগানো উচিত ছিল। সেই জায়গায় আগে আবেগ ঢুকাইয়া আমরা সবকিছু একদম নষ্ট করে তারপরে মনে করেন যে সবকিছু নিয়ে একটা অভিযোগ দেওয়া শুরু করি বা একটা আন্দোলন করা শুরু করে দেই। এই জিনিসটা আমাদের বাঙালিতে চেঞ্জ করতে হবে ভাই। ওই মাহমুদুল্লাহরে নিয়ে যে আবেগটা খাইছেন সেই পথেই কিন্তু সাব্বিরকে নিয়েও যাইতেছেন আপনারা। একসময় এমন করতে করতে সাব্বিরের এখন যেই পরিমাণ জনপ্রিয়তা আছে, অনেক জনপ্রিয়তা আছে, এটা আমার স্বীকার করতে হবে, কিন্তু এই জনপ্রিয়তাটা আপনারাই নষ্ট করে দিবে। সাব্বির রহমান দলে আসুক সেটা আমিও চাই, কিন্তু তার পারফরমেন্স দিয়ে আসুক। সে বিপিএল এ ভালো করুক, কিছুদিন পরে এনসিএল শুরু হবে, এনসিএল এ ভালো পারফর্ম করুক, ভালো পারফর্ম করে সে দলে আসুক। ডিপিএল আছে, ডিপিএল এ ভালো পারফর্ম করুক। ঘরোয়া লিগে, ঘরোয়া ক্রিকেটে যদি পারফর্ম না করে, সেক্ষেত্রে একটা প্লেয়ারকে আমি কেন জাতীয় দলের জন্য চিন্তা করব? এইটা আমারে বোঝার। যাই হোক, আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।